দীর্ঘ প্রায় বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত নেই পারিশ্রমিক। এরকম অভিযোগ এনে অবিলম্বে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দাবিতে বা সোচ্চার হলো রেগা শ্রমিকরা। ঘটনা তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে। রেগা শ্রমিকদের বিক্ষোভ ধর্নার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ব্লকের বিডিও। তিনি শ্রমিকদের সাথে কথা বলে অবিলম্বে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। রেগার কাজ করা দীর্ঘ প্রায় 6 থেকে 7 মাস অতিক্রম হলেও শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পায়নি। বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করার পরও সমস্যার কোনো সমাধান নেই। তাই বাধ্য হয়ে শ্রমিকরা সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে সোমবার মজুরির দাবিতে ধর্ণা সংঘটিত করে রেগা শ্রমিকরা। এই খবর সম্পর্কে অবগত হওয়ার পর তেলিয়ামুড়া আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্য হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে রেগা শ্রমিকদের সাথে কথা বলেন। সবকিছু সম্পর্কে অবগত হওয়ার পর সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে ব্লকের বিডিও দাবি করেন টেকনিক্যাল কিছু সমস্যার কারণে মজুরি প্রদান করা যায়নি। তবে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততার সাথে মজুরি প্রদান করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই দাবি তেলিয়ামুড়া ব্লকের বিডিও। এদিকে মজুরি বঞ্চিত শ্রমিকদের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন তারা মজুরি না পাওয়ার ফলে বিশেষ সমস্যা হচ্ছে। প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে দ্রুততার সাথে মজুরি প্রদানের উদ্যোগ গ্রহণ করে, সেই দাবি উঠল আজকের এই ধর্ণা কর্মসূচি থেকে। এদিকে ধর্ণা চলাকালীন সময় একটা অংশ দাবি করছে, প্রতিশ্রুতি দেওয়া হলে মজুরি প্রদান করা হবে না, এমনটা নাকি তাদেরকে কোনো একটা অংশ অবগত করেছে। অর্থাৎ বিষয়টি পরিষ্কার, সাধারণ রেগা শ্রমিকরা মজুরির জন্য ধর্ণা সংঘটিত করলেও এর পেছনে কাজ করছে কোনো একটা প্রতিক্রিয়াশীল চক্র। একজনে মোটামুটি 10 দিন 2200 টাকা করে পাইব। আমরা পঞ্চায়েতের লেভেল যে কাজটা রেগা কাজ হওয়ার পরে আমরা এফটিও করে আমরা অলরেডি ব্লকে পাঠিয়ে দিছি। আমরা অনেকবার ব্লকে যোগাযোগ করছি, হয়তোবা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর লেগে টাকাটা ঢুকতেছে না। আমরা তারারে কইছি যে আপনারা যে কাজ করতেছেন ওখানে তো টাকা ক্লিয়ার পাইতেছেন, একটা আটকে রয়েছে 10 দিনের। আমরা যেহেতু সাধ্য মতো আমরা যে ব্লক অবধি আমরা যেতে পারি, আমরা স্টাফ জিআরএস এখানে বারে ব্লকে যাইতেছে। আমি ব্যক্তিগতভাবে বিডিওর সাথে কথা কইছি, আমার প্রধানও কথা কইছে। আমরা বারবারই চেষ্টা করতেছি টাকাটা কীভাবে ঢুকান যায়। বিডিওর সাথেও কইছে যে টাকাটা আমরা এই যে এফটুটা আমরা উপর লেভেলে পাঠাইছি, হয়তো বা কিছুদিনের মধ্যে টাকাটা ঢুকতে পারে। টাকাটা যে দুষ্ট কার এটা কইতে পারতাম না। আমরা পঞ্চায়েত ক্লিয়ার, আমরা কাজ করাইয়া আমরা এফটিও ব্লক অবধি পাঠিয়ে দিছি, এতটুকু। মানে টেকনিক্যাল ইস্যু শুনতেছি, মানে দুষ্টা কার এটা সঠিক তো পাওয়া যেত না। আমরা টাকা পাইব নি দাদা? অবশ্যই টাকা পাইব। আমরা এতদিন ধরে 7 মাস হয়েছে, তারা 7 মাস হয়েছে আমরা টাকা পাইছে না। হ্যাঁ, আমরা পঞ্চায়েতে সবারই ক্লিয়ার, এই একটা এফটিও আটকে রয়েছে। কতজন শ্রমিক? মোটামুটি 60-70 জন শ্রমিক হইব, তারা টাকা আটকে রয়েছে। আমরা 6টা ওয়ার্ড মিললা 60-70 জনের টাকা আটকে রয়েছে। অবশ্যই টাকা পাইব। এবং 18 পর থেকে রেগার কাজ যতটা হয়েছে কোনো টাকাই আটকানো নাই। এবং এমনকি তারা যে 7 মাসের পরও যে কাজগুলি করছে ওই টাকাটিও তারা পাইছে। এই পঞ্চায়েতের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? এই পঞ্চায়েতের মধ্যে 6টা ওয়ার্ড। শুধু এই 2টা ওয়ার্ডের টাকা পেয়েছে? এই 2টা ওয়ার্ডের। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।